এই মুহূর্তে আপনাদের জন্য বড়সড় সুখবর দেওয়া হলো রাজ্য সরকারের তরফে। যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা প্রকল্পে আবেদন করেছেন, তাদের প্রত্যেকের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে এই মুহূর্তে আপনাদের জন্য জানিয়ে দেওয়া হলো। কবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। তো অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন। কি জানানো হয়েছে সমস্তটা আপনি শুনে নিতে পারবেন। তার সাথে সাথে মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছেন, সেটাও কিন্তু আপনি জেনে নিতে পারবেন। তো অবশ্যই লাস্ট অব্দি দেখুন কারা কারা নতুন করে আবেদন করেছেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের। অবশ্যই কমেন্ট করবেন। চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি কি জানানো হয়েছে, কবে আপনারা টাকা পেতে চলেছেন, অর্থাৎ কত তারিখ থেকে ব্যাংকে টাকা ঢুকবে। চলুন সমস্তটা দেখে দিচ্ছি। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আমার সরাসরি মুখ্যমন্ত্রীকে অনেক অ্যাপিল করেছেন, জাস্ট ওয়েট করুন, আমি রিভিউ করছি এগুলো। আমার কাছে প্রায় 9 লক্ষ লক্ষ্মীর ভান্ডারের কেস এসছে, উইডো পেনশনে 12 লক্ষ এসছে। নতুন বছরে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে সরাসরি শুনতেই পেরেছেন, আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং বিধবা ভাতা প্রকল্পের যে আবেদন করেছেন জানুয়ারি মাসে আপনাদের টাকা দেওয়া শুরু হচ্ছে। তার সাথে সাথে কিন্তু দেখুন বন্ধুরা, বলা হচ্ছে দায়িত্ব নেওয়ার পরের দিনেই জেলা শাসকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের নতুন মুখ্য সচিব। দুপুর 1টা থেকে চালু হওয়া এই ভার্চুয়াল বৈঠকে উঠে এসেছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে স্পেশাল সামারি রিভিশন থেকে শুরু করে সরাসরি মুখ্যমন্ত্রী গ্রিভেন্স সেলে আসা অভিযোগের দ্রুত নিষ্পত্তির বিষয়গুলি। তবে রাজ্য প্রশাসনের শীর্ষমহল এদিন সবথেকে বেশি জোর দিয়েছে সার্বিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত প্রকল্পগুলির দ্রুত রূপায়ণের উপর। তো দেখতে পাচ্ছেন, আপনারা যে নতুন করে আবেদন করেছেন আপনাদের এই প্রকল্পের টাকা দ্রুত দেওয়ার জন্য কিন্তু আপনাদের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। নয়া মুখ্য সচিব জেলা শাসকদের বলেছেন, মুখ্যমন্ত্রী যে কোনো সময় যে কোনো জেলায় যেতে পারেন। ফলে কোন কোন প্রকল্প উদ্বোধন এবং কোনগুলির শিলান্যাস হবে তার তালিকা তৈরি করে রাখুন। দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার মেনশন করে দেওয়া হয়েছে কোন কোন প্রকল্পের উদ্বোধন এবং কোন কোন শিলান্যাস হবে তার তালিকা তৈরি করে রাখার কথা বলা হচ্ছে। যে কোনো জেলায় যে কোনো দিন যেতে পারেন এবং সেখান থেকেই আপনাদের মুখ্যমন্ত্রী টাকা ছাড়বেন। তো অবশেষে কিন্তু আপনাদের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। মুখ্যমন্ত্রী 8 ও 9 তারিখ যথাক্রমে গঙ্গাসাগর ও জয়নগরে যাবেন। দেখতে পাচ্ছেন 8 তারিখ এবং 9 তারিখে গঙ্গাসাগরে যাবেন এবং সেখান থেকে কিন্তু আপনাদের এই যে প্রকল্পের টাকা সেটা কিন্তু রিমোটে বোতাম টিপেই ছেড়ে দেবেন। আপনারা জানেন প্রত্যেকবারই এইভাবেই করছেন তিনি। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 10 জানুয়ারির মধ্যেই ব্যাংকে টাকা ঢুকতে চলেছে। এই বিষয়ে কথা বলার সময় মুখ্যমন্ত্রীর সম্ভাব্য জেলা সফরের প্রসঙ্গটি ওঠে। লোকসভার ভোট মার্চেই ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল। ফলে গঙ্গাসাগরের সফরের পরেই মুখ্যমন্ত্রী মমতা একে একে সব জেলাতেই যেতে পারেন। তাই তার আগেই সমস্ত পরিষেবা তৃণমূল স্তর পর্যন্ত যতটা সম্ভব পৌঁছে দিতে চান মমতা। দেখতে পাচ্ছেন, তো আপনাদের জন্য কিন্তু এটা বড়সড় সুখবর। 8-9 তারিখে কিন্তু যথাক্রমে তিনি গঙ্গাসাগর ও জয়নগরে যাবেন। তো সেক্ষেত্রে সেখান থেকেই আপনাদের হয়তো প্রকল্পের যে টাকা সেটা কিন্তু ছেড়ে দেবেন রিমোটের মাধ্যমে। আপনারা জানেন ভার্চুয়ালি তিনি কিন্তু টাকা আগেই ছেড়ে দেন, এরপর কিন্তু আপনারা ধাপে ধাপে টাকা পেয়ে যান। তো যারা যারা টেনশন করছেন, টেনশন করার প্রয়োজন নেই। আপনারা মুখ্যমন্ত্রী মমতার মুখেও শুনতে পেরেছেন, আপনাদের কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে এই নতুন বছরেই। আর এখানেও কিন্তু আপডেট চলে এসেছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে গ্রিভেন্স সেলে আসা অভিযোগের দ্রুত নিষ্পত্তির বিষয়গুলি। তার সাথে সাথে রাজ্য প্রশাসনের শীর্ষমহল এদিন সবথেকে বেশি জোর দিয়েছে সার্বিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত প্রকল্পগুলির দ্রুত রূপায়ণের উপর। তো এখান থেকে বুঝতেই পারছেন, আপনারা যারা যারা নতুন করে আবেদন করেছেন যে কোনো প্রকল্পই হোক, লক্ষ্মীর ভাণ্ডার সহ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক প্রকল্প, আরও যে সমস্ত প্রকল্প রয়েছে, যারা যেই প্রকল্পে আবেদন করেছেন প্রত্যেকেরই ব্যাংকে টাকা চলে আসতে চলেছে। তো যখনই আপনাদের ব্যাংকে টাকা আসবে এবং মুখ্যমন্ত্রী টাকা ছাড়বেন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো এখান থেকে যদি কিছু জানা থাকে কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো, বা যখনই আপনাদের জন্য আরও নতুন কোনো আপডেট পাবো তৎক্ষণাৎ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো।